হ্যাঁ, এটা নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। আসেন, কতগুলা টাস্ক কমপ্লিট করছেন একটু মানুষকেও দেখান, তারাও একটু করুক। আপনার $6 তো আর এমনি এমনিতে আসে নাই, তাই না? কাজ করছেন জন্য আসছে। তো এনারা বাকিরা দেখবে না? এনারা কাজ করতে, ইনি কাজ করতেছে, এনার $6 আসছে। তো আপনারা কাজ করলেও আপনারা আসবে। হুম, এটা ইনি করছে, আপনারা করতে পারবেন না কেন? কাজ তো আমি যে এনাকে শুধু শেখাইছি, আপনাদেরকে শেখাইনি এমন তো না, তাই না? সবাইকেই তো শেখানো হয়েছে। ইনি করতেছে, ইনি সময় নিয়ে করতেছে, $6 $10 হলে উনি ভিডিও দিতে পারবে। আপনারা কাজ কাজ শিখলে তো হবে না ভাইয়া, কাজ করার আগ্রহ থাকতে হবে, ইনকাম করার আগ্রহ থাকতে হবে। হায়ার জবে কি অবস্থা? এটা হায়ার জবে, বেসিকে কি অবস্থা? বেসিকে ভাই আচ্ছা 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 আচ্ছা। ডাটা হ্যাঁ, ডাটা এন্ট্রির কাজের জন্য আপনার সময় ধরে ধরে ওটা ইয়েতে থাকবেন। ডাটা এন্ট্রির কাজ দিলে সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। কখন কখন করছেন এই কাজগুলো? বেশিরভাগ সময় কখন কখন করছেন? ভাই বেশিরভাগ আপনার 2টার পরে বেশি কাজ। হ্যাঁ, দুপুর 2টার পর থেকে প্রচুর কাজ আসে এটা তো, এবং সন্ধ্যা। থেকে রাত 8টা পর্যন্ত। হ্যাঁ, সন্ধ্যা 8টা পর্যন্ত এই টাইমটা কাজ আসে বেশি। এই টাইমটা তাদের অফিস আওয়ার, তো এই কারণে এরা জব পোস্ট করে বেশি। এই ছোট ছোট পেমেন্ট দিয়ে ওরা কাজগুলো করায় নেয়। আচ্ছা, কি জানি একটা জিনিস দেখতে ছিলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনাদের যে শীটটা দেওয়া হয়েছিল, শীটটার মধ্যে সবাই পূরণ করছেন? নাম, রেজিস্ট্রেশন, এটা পূরণ করছেন সবাই? ওখানে পাশে মাইক্রো ওয়ার্কার্স আর্নিং আছে একটা, মাইক্রো ওয়ার্কার্স মেম্বার লিংক এবং আর্নিং লিংক, তা দেখছেন কি? আর্নিং এ যে যত সেন্টে আর্ন করবেন সেটা প্রতিদিন আপডেট করে দিবেন, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ, মেম্বার লিংকে অ্যাড করাটা শিখাইছে। আর্নিং লিংক কেন ভাই? আর্নিং তো ডলার, ওটা তো পাশে ওখানে দেওয়া আছে মাইক্রো ওয়ার্কার্স আর্নিং। মেম্বার লিংকের পরেই দেওয়া আছে মাইক্রো ওয়ার্কার্স আর্নিং। পাননি ওটা? দাঁড়ান আমি দেখাচ্ছি, কই গেল আপনাদের ব্যাস কত? 104, 104। এই যে মাইক্রো ওয়ার্কার্স লিংকের পাশে যে দেখেন আর্নিং, এই যে কয়েকজন পূরণ করছে অলরেডি, আপনারা খুঁজে পান না? মাইক্রো ওয়ার্কার্স এর লিংকটাকে ছোট করে, এই যে দেখেন, যার যত ডলার হয়েছে এটা এখানে অ্যাড করে দেন। আচ্ছা, আর আগামী দিন হচ্ছে যে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো আগামী ক্লাসে, শনিবারের ক্লাসে। তো আপনারা সবাই একটা নিজস্ব মেইল নামে নিজস্ব একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অন্য কোথাও সাইন আপ করবেন না, ওটা শুধু ফাইবারের জন্য, ঠিক আছে? কারণ আপনার প্রিভিয়াস যে মেইলগুলো আছে ওই মেইলগুলো কোথাও না কোথাও সাইন আপ করছেন বা কোথাও কিছু অ্যাড করছেন, সেগুলো থেকে মেইল আসলে ফাইবারের ইম্পর্টেন্ট মেইল খুঁজে পাবেন না। দ্যাট ইজ ওয়াই আপনারা করবেন, হচ্ছে যে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন আপনার নামে। এটার নাম একদম আপনার ব্যক্তিগত নাম, এবং ইউজার নেমটাও যেন ভালো হয়, আপনার নাম থাকে এই জন্য। এটাতে আপডেট করে দেন ভাই। কি $41 দিচ্ছেন? জি জি, মাইক্রো ওয়ার্কার্স। জি 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 জি, বলেন। আপনার এক ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট চালানো যাবে না, ঠিক আছে? অ্যাকাউন্ট সাইন আপও করা যাবে না। যদি এর আগে সাইন আপ করে থাকেন, তারপর উইন্ডোজ দেওয়ার পরে ওই অ্যাকাউন্ট যদি লগ ইন না করে থাকেন, তাহলে খোলা যাবে। আচ্ছা, আইপি থেকে লগ ইন আছে। কতদিন আগের অ্যাকাউন্ট ওইটা আপনার? 30 দিন আগে? কোনো প্রজেক্ট টজেক্ট তো কমপ্লিট করেনি এর মধ্যে?
আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই, ওইখানে চালানো যাবে। যদি কোনো প্রজেক্ট কমপ্লিট করা থাকতো তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা নতুন করে আপনাকে আর খোলা লাগবে না। আর অ্যাকাউন্ট আগে থেকে কেউ অ্যাকাউন্ট খুলবেন না, ঠিক আছে? অ্যাকাউন্ট শুধু মেল অ্যাকাউন্টটা খুলবেন। আগে থেকে অ্যাকাউন্ট কেউ খুললে এই যে পাশাপাশি ইয়া হবে, কিছু আপনার প্রবলেম হবে, যেগুলা মানে এই যে জিমেল দিয়ে সাইন আপ করবেন, পাসওয়ার্ড থাকবে না, বা ফেসবুক দিয়ে সাইন করবেন, অনেক মানে যেটা আনএক্সপেক্টেড প্রবলেম চলে আসবে। দ্যাট ইজ ওয়াই আমি দেখাই দিব, তারপরে আপনার অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? হ্যাঁ, আমরা ওটা কাস্টমাইজ করবো এখন, তখন কোনো সমস্যা নেই, হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এই যে লিংক আমি আবার দিয়ে দিচ্ছি, যাদের যাদের নাই, হচ্ছে যে কাছে লিংক নাই, এই যে আমি চ্যাট বক্সে আপনাদের এই আর্নিং শিটের লিংকটা দিয়ে দিচ্ছি। দ্রুত এটা যে যেখানে করছেন, হচ্ছে যতটুকু আর্ন করছেন সেটা অ্যাড করে দেন। যে $1 আর্ন করলে $1 দেন, 10 সেন্ট হলে 10 সেন্ট দেন, সবাই এটা পূরণ করে দেন। যে $5 করছেন $5 দেন, যে $6 করছেন $6 দেন, নাম অনুসারে সবাই পূরণ করে দেন। কি বলেন? বাকিরা কই, আপডেট করে দিলেন কই? হ্যাঁ জি ভাইয়া, কি বলেন বুঝি নাই। জি জি ভাই বলেন। হ্যাঁ, আচ্ছা, আপনি টাস্কটাই কমপ্লিট ওখানে দেখছেন পেন্ডিং এ আছে না স্যাটিসফাইড হয়ে গেছে না রিজেক্ট করছে? মানে তার মানে পেন্ডিং এ আছে, সমস্যা নেই, ওটা অ্যাড হয়ে যাবে। ওটা কোনোটা রিভিউ আপনার 5 দিন নেয়, কোনোটা 7 দিন নেয়, কোনোটা 15 দিন পর্যন্তও নেয়। কাজ করলে ওরা এসে রিভিউ করলে পেমেন্ট দিয়ে দেবে। ওইটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এটা বায়ার আপনার, ওটা মাইক্রো ওয়ার্কার যদি 7 দিনের মধ্যে না করে, বায়ার না করে, তাহলে অটো আপনাকে দিয়ে দেবে, পেমেন্ট রিলিজ করে দেবে। যদি ওই টাস্কটা 7 দিনের মধ্যে রেটেড বলে থাকে, মাইক্রো ওয়ার্কার যদি লেখা থাকে 7 দিনের মধ্যে রেটেড করে দিবে। আর যদি ওনারা 7 দিনের মধ্যে মানে বায়ার না আসে, এমপ্লয় না আসে, দেন আপনার মাইক্রো ওয়ার্কার ওটার পেমেন্ট রিলিজ করে দেবে। হ্যাঁ, সমস্যা নাই, আপনি পরে দিয়ে দিয়েন, ওটা শো হলে কাজ করতে থাকেন ভাই। কাজ কেউ করা বাদ দিবেন না। মনে করবেন যেমন 20টা কাজ করছেন বা 30টা কাজ করছেন, আপনাকে পেমেন্ট এখনো একটুও হইলো না, তাই এগুলো কাজ অফ রাখি, আমি কার পেমেন্ট পাইনি না পাই, কাজ অফ রাখি। এটা কখনোই এই ভুল করবেন না, পেমেন্ট আপনাকে দিবে। ইভেন আপনার 10-12 দিন 15 দিন পরেও পেমেন্ট দেয়। তো আপনি এই এই জন্য যদি কাজ বন্ধ করেন, এটা আপনার ক্ষতি। সবাই কাজ করেন, এই যে ডাটা এন্ট্রি কাজ দুপুরবেলা, দুপুরবেলা ডাটা এন্ট্রি কাজ বেশি থাকে, এই সময়টা ডাটা এন্ট্রি কাজ করবেন। কই বাকিরা এই লিংকে আপডেট করে দিলেন কই? যতটুকু আসছে ওটুকুই দেন। এই যে মাইক্রো ওয়ার্কার্স আর্নিং এর এখানে যারা যতটুকু আসছে ততটুকু করে দেন। বাকিদের আর্নিং বাড়তেছে না কেন? বাকিরা কি কাজ করতেছে না? ইলাপুর কি অবস্থা? ইলাপুর ডাটা এন্ট্রি কাজ পাচ্ছেন না? না ভাইয়া, আমি এতদিন থেকে একটা ডাটা এন্ট্রি কাজ কমপ্লিট করছি, ওটাই করছি, আর কোনো কাজ আমি জানি না। একজন $6, একজন $2, একজন $2, মানে তিনজন। আচ্ছা, তিনজন মোটামুটি ভালো কাজ করতেছেন, আর বাকিরা কি করতেছে বুঝি না।
হুম হুম। কটা হয়েছে? 2 দিন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, বেসিকে 7টা। হয়েছে মোটামুটি, আপনার হয়েছে। যথেষ্ট ভালো কাজ করছেন, ধন্যবাদ আপনাকে মিন্ময় সরকার। কত ডলার আসছে জানি আপনার? $2 না? মিন্ময় সরকার 17 না 36? আচ্ছা। ফেসবুকটা কি দেখবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, যখন শেয়ার করছেন যেহেতু দেখা যায়। ভাইয়ের হচ্ছে যে কি জানি আপনার ক্রোমে যে ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ করছে, মনে তো হচ্ছে ভাইয়া বড় হ্যাকার। কি হ্যাকিং এর চিন্তা ভাবনা আছে নাকি? এটা শেখা হয়েছে নাকি হ্যাকিং? না, এটি এখনো শিখি নাই। ল্যাপটপ কিনা বেশি দিন হয়নি তো, কোর্স করা শুরু করছিল সাইবার একাত্তর থেকে, কিন্তু সেটা তখন ল্যাপটপ ছিল। ওই পেজে যান। আচ্ছা, এই যে উপরে কভার ফটোটা দেখি। কভার ফটোতে এত বেশি কিছু লিখবেন না, ঠিক আছে? এই যে আপনার যেরকম প্রোফাইল পিকচারে যেরকম ছবিটা আছে ওই রকম ছবি এক সাইডে দিবেন, দিয়ে বা আর একটা বোল্ড করে একটা জিনিস দিবেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, বা হচ্ছে এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ই কমার্স কনসালটেন্ট, এরকম যেটা আর কি। সবগুলো দিয়ে গেলে বেশি হিজিবিজি হয়ে যাবে, তখন ভালো লাগবে না। আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন, এখানে অনেকগুলো টেক্সট এসে গেছে, কে কোনটা দেখবে কে কোনটা দেখবে না এটা ঝামেলা। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু সবগুলাই পড়ে এগুলো। তো আপনার মনে করেন এই যে যে ছবিটা আছে এরকম একটা দাঁড়ানো থাকা ছবি এক সাইডে দিবেন, দিয়ে আর এক সাইডে সুন্দর করে লিখবেন, একটু একটু বোল্ড করে লিখে দিবেন, তাহলেই ভালো। স্যার অ্যাবাউট সেকশনটা সব ঠিকঠাক করে দিছেন? মেইল ফোন নাম্বার অ্যাড্রেস? আচ্ছা ঠিক আছে, আপনার কাজ দেখে অন্য একজনের কাছে যাই এখন। আচ্ছা, আর একজন দেখান কি অবস্থা দেখি বাকিদের। আর কেউ দেখাবেন না? হোমওয়ার্ক দুইটা ছিল, মাইক্রো ওয়ার্কার্সের টাস্ক কমপ্লিট করতে হবে এবং ফাইবারে আপনার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে নিজের নামে। বাকিদের হোমওয়ার্কগুলো একটু দেখান ভাই। হোমওয়ার্কে দেখাইতে যত ডিলে করবেন আমাদের ক্লাস তত ডিলে হবে, আপনারাই কম শিখতে পারবেন। এটা তো আমার কোনো ইয়ে নেই, লস নেই, লস আপনারাই ভুগবেন। আচ্ছা, অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে 1 ডে, সমস্যা নেই, খুলে দিবে একদিন পর। অ্যাবাউট সেকশনে যান তো। আচ্ছা, ওই যে আপনাকেও সেম কথা বলি, এক সাইডে আপনার এই যে ফেসবুকে কভার ফটো যেরকম আছে এরকম এক সাইডে ছবি দিবেন, আর আর এই যে এই ই কমার্স ডেভেলপমেন্ট বা ই কমার্স কনসালটেন্ট বা এই টাইপের কিছু বড় করে ডিজিটাল মার্কেটিং যে যে সার্ভিস প্রোভাইড করেন এগুলোকে ইয়া করে দিবেন, বেশি কিছু দিলে ঝামেলা। কথা কারো শুনতে সমস্যা, কারো বুঝতে সমস্যা আমার কথা? আচ্ছা ওকে, তাহলে ভালো। আচ্ছা, আমরা আজকে আরেকটা হচ্ছে আমাদের হাই সেলিং ইয়ে দেখবো, হচ্ছে যে কাজ দেখবো এবং সেই কাজটা শিখবো। এই দুইটা কাজ শেখার পরেই আমরা নেক্সট দিন ফাইবার অ্যাকাউন্ট খুলবো এবং ফাইবারের অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্টগুলোকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করার পর, অপটিমাইজ মানে একটা সরকার বায়ো, তারপর হচ্ছে যে
পোর্টফোলিও, তারপর সার্টিফিকেশন, স্কিল, এগুলো সব অ্যাড করার পর then আমরা আচ্ছা শিখতে হবে। আচ্ছা, এই যে দেখেন আমরা গুগলে যদি কোনো কিছু দিয়ে সার্চ করি, মনে করেন আমরা গুগল ম্যাপের মধ্যে ফোন থেকে অনেকে অনেক কিছু সার্চ করি, লোকেশন নিয়ে সার্চ করি, তাহলে গুগল ম্যাপ কিন্তু আমাদের বিভিন্ন লোকেশনের পাশাপাশি যে ইয়াগুলো আছে, কফি শপ, রেস্টুরেন্ট, এগুলো কিন্তু দিয়ে দেখায়, বা আপনার ইউনিভার্সিটি, কলেজ, মানে যে কোনো প্রতিষ্ঠানে যেগুলো আর কি অ্যাড করা আছে গুগল ম্যাপে, হচ্ছে যে লিস্ট করা আছে, সেগুলো কিন্তু দেখায়। আমরা এই যে দেখেন নিয়ারেস্ট কফি শপ দিয়ে সার্চ করলাম, এখানে কফি শপ চায় হচ্ছে যে মিনি চাইনিজ, তারপর কফি টুন, কফি কর্নার, এগুলো কিন্তু আপনার সার্চে চলে আসছে। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা করে, এরা তো ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাই না? এগুলা এক একটা করে ব্যবসায়ী প্রতিষ্ঠান, এদের নামে এই গুগল ম্যাপসে বা গুগলের যে বিজনেস ইয়ে আছে, এক একটা বিজনেসে এরা লিস্টিং করে রাখে, এদের বিজনেসটা অ্যাড করে রাখে। এটা হচ্ছে গুগল, এটাকে বলে গুগল মাই বিজনেস পেজ এবং গুগল মাই বিজনেস পেজ লিস্টিং। তার লোকেশন আপনি চাইলে আপনার বাসায় যে অ্যাড্রেসটা আছে সেটাও আপনি লোকেশনে ইয়ে করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে যদি কেউ আপনাকে চিনলো না, এরকম একজন পার্সন আসলো, আপনার বাসা চিনলো না, বা ঠিকানা ঢাকা থেকে আসলো, বা আপনার বরিশাল থেকে বা চট্টগ্রাম থেকে এরকম কেউ আসলো যে আপনার বাসায় চিনলো না, তো আপনি যদি আপনার এই বিজনেস বা আপনার বাসার লোকেশনটা তাকে ইয়ে করে দেন, আপনার যদি ওই বাসার লোকেশনটা ভেরিফাই থাকে এবং এই নামে যদি আপনি ইয়ে করে দেন, হচ্ছে যে তাকে দিয়ে দেন যে আপনি এই লোকেশনে সার্চ করেছেন, সে গুগল ম্যাপ দিয়ে অনায়াসে এখানে আসতে পারবে। তো বায়াররা আমাদের যারা হচ্ছে যে ইউএসএ, তারপর হচ্ছে যে কানাডা, তারপর অস্ট্রেলিয়া, এগুলো বায়ার যারা থাকে, তারা এই জিনিসটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। এবং এখানে দেখেন তাদের এই বিজনেসের পেছনে রিভিউ আছে। এই যে দেখেন এখানে কফি শপ মিনি চাইনিজে হচ্ছে 91টা রিভিউ। বাইরের কান্ট্রিগুলোতে এই রিভিউয়ের উপর বেস করে আমরা কিন্তু হচ্ছে তারা কিন্তু ইয়েতে দেবে আসলে বিজনেসটা কেমন বা শপটা কিরকম, এটা তারা ভেরি করে। আমাদের ফেসবুক বিজনেস পেজে মনে করেন রংপুরে বা এরকম নিকটস্থ আপনার বিভিন্ন গ্রুপগুলোতে দেখবেন যে বিভিন্ন হচ্ছে যে ক্যাফে বা চাইনিজের এগুলো রিভিউ দেয়, হচ্ছে যে খাবারটা টেস্টি ইয়া রিভিউ। তো এই রিভিউগুলোতে যখন যায় তখন কিন্তু কাস্টমারদের এমনিতেই ইয়া হয়ে যায়, সেটার প্রতি যারা ফুড লাভার আছে বা ইয়া লাভার আছে, ওইটার প্রতি চাহিদা থেকে যায়, তারা এই জিনিসটা দেখে। তো রিভিউটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বাইরের জন্য, বাইরের বিজনেসটাকে গ্রো করার জন্য। তো এই রিভিউয়ের কাজ করা যাবে, প্লাস আমরা গুগল মাই বিজনেস পেজ ক্রিয়েট করে সেটাকে বায়ারকে দিতে পারবো, সাবমিট করতে পারবো। তার গুগল মাই বিজনেস পেজটা যদি বা তার গুগলে যদি তার বিজনেসটা হচ্ছে যে লিস্ট করা না থাকে,
আমরা এটা বায়ারকে লিস্টিং করে দিতে পারবো এইভাবে বিজনেস পেজ ক্রিয়েট করে। এটা এটা শুধু বিজনেস পেজ ক্রিয়েটের যে কাজটা পাওয়া যায় তার থেকে ভেরিফিকেশনের কাজটা অনেক বেশি পাওয়া যায়, ঠিক আছে। তো গুগল মাই বিজনেস পেজ ক্রিয়েট করা শিখি, ভেরিফিকেশনের কয়েকটা মেথড আছে, ইদানিং কিছু কিছু মেথড কাজ করতেছে না। আমি এটার উপর রিসার্চে আসছি, একটা ইনস্ট্যান্ট ভেরিফিকেশনটা আপনাদের এই কিছুদিনের মধ্যে শেখাই দেওয়া হবে, ঠিক আছে। এর হচ্ছে যে ম্যাক্সিমাম ডিমান্ড থাকে হচ্ছে গুগল মাই বিজনেস পেজের ইনস্ট্যান্ট ভেরিফিকেশনটা। এটা খুবই একটা হাই সেলিং কি, এবং এটার ডিমান্ডটাও বড়। ইনস্ট্যান্ট ভেরিফিকেশনের হচ্ছে যে কাজের ডিমান্ডও অনেক বেশি, মনে করেন $50 থেকে $100, মিনিমাম $40 থেকে $50 ইনস্ট্যান্ট ভেরিফিকেশনের জন্য নিতে হয়, ঠিক আছে। তো আমরা এখন দেখবো, আমরা একটা বায়ার যদি তার একটা দেয়, একটা বিজনেস ডিটেলস দেয়, তার যদি একটা বিজনেস ডিটেলস দেয়, সেটা তার ওয়েবসাইট হচ্ছে যে গুগলে আমরা কিভাবে অ্যাড করব। ক্লাস নিচ্ছি। যে গুগল মাই বিজনেস সার্চ করলাম, এটার জন্য অবশ্যই আপনাকে জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ এটা যেহেতু গুগলের সার্ভিস জিমেলে আপনার লগ ইন করলে তাহলে সে এই কাজটা করবে। আচ্ছা, এটা কাজের ডিমান্ডটা একটু দেখে আসবো আগে, যে ফাইবার এটা কাজের ডিমান্ড কিরকম, না আগে কাজটা শিখবো, কোনটা মনে হয়? আচ্ছা 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 আচ্ছা, একটু ধারণা দেই আগে, ঠিক আছে, এটার ডিমান্ড কিরকম। দেখেন, ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ গুগল মাই বিজনেস, এটা মনে করেন কিওয়ার্ড, এটা লিখে সার্চ করলাম তারপরে এটাতে গুগল মাই বিজনেস সাইন ইন হবে, সার্চ করছি, সার্চ তো করছি। দেখেন, I will optimize your Google My Business page listing $35. I will set up your optimize your Google My ads and PPC, এটা অন্য ইয়েতে যায়। আচ্ছা, এখানে I will create an optimized Facebook campaign and ad converter, আছে এটা অন্য জায়গায় campaign। তো advertising local SEO টা I will create 100 Google Maps citation for ranking GMP local page, create an optimized Google My Business अरे बाबा ये I will create and rank Google My Business, তারপর হচ্ছে I will do set up optimize Google Ads, আছে ads টা আলাদা। I will create and optimize your Facebook ad campaign, এটা আলাদা। I will create and optimize Google My Business, I will create and optimize highly targeted link, আছে এটা linking campaign, আছে এটা আলাদা, আছে Google Business কিওয়ার্ডটা বেশি পাওয়া যায়, সেটা 200 টাকা। Create and optimize এই জিএমবি মানে আবার জঙ্গি সংস্থা মনে করিয়েন না, ঠিক আছে। এছাড়া আমাদের আবার ভাইরা আমাদের জঙ্গি সংগঠনের দেয়, লিঙ্ক দেয়। এই জিএমবি মানে গুগল মাই বিজনেস পেজ। দেখেন $20, এটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ করে দিলে $10 বা $20 দেওয়া যায়, কিন্তু ভেরিফিকেশন করে নিতে গেলে অবশ্যই সেটা $40 থেকে $50 মিনিমাম রেট এটা। এবং এই এই দিকে ম্যাক্সিমাম হচ্ছে যে সেলারদের থাকে হচ্ছে নেট কানেক্টিভিটি খারাপ হয়ে গেলে, ম্যাক্সিমাম সেলারদের যাদের প্রোফাইলে রিভিউ আছে, কাজের আগে দুই একটা কোর্সে দেখবেন যে তাদের ম্যাক্সিমাম হচ্ছে গিগে আপনার অর্ডার কিউতে আছে।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এরকম ওরা কিউ দিতে থাকে। তো সেটা পরে দেখেন নেট কানেক্টিভিটি একটু খারাপ, বৃষ্টি হলে নেটের অবস্থা খারাপ হয়ে যায়। একটা থেকে আরেকটায় নেট চেঞ্জ করে নিচ্ছি, কোনোটাতেই কোনো ফলাফল আসতেছে না। মোবাইল ডাটা কানেক্ট। মোবাইল ডাটারও স্পিড নেই, কি আর করবো, যেটাই দেয় সেটাই এরকম। আবার ইয়া কেটে ফেললো নাকি, সাবমেরিন কেটে ফেললো নাকি, ওর মাছ ধরতে গিয়ে সাবমেরিন কাটলো নাকি আল্লাহ। হ্যাঁ, বালু তুলতে গিয়ে কেটে ফেলে, মাছ ধরতে গিয়ে কেটে ফেলবে না, তার কি হচ্ছে এটা? গতকাল হচ্ছে যে আমাদের হচ্ছে যে হচ্ছে যে পীরগঞ্জ হাইটেক পার্ক উদ্বোধন, হাইটেক পার্কের উদ্বোধন ঘোষণা করছে, এটা পৃথিবীর স্থাপন করেছে আমার 24 তারিখ। সেদিনে মিটিংয়ে অবশ্য রংপুরে অনেক ফ্রিল্যান্সার ছিল, এদিকে অনেক স্টুডেন্ট ছিল। তো সেখানে অবশ্য ভাইয়া বলছে যে কর্মচারী দৃষ্টি আকর্ষণ করছে, যদি নেট ব্রডব্যান্ড বা নেট ব্যান্ডউইথ বা স্পিডটা ভালো থাকতো। কারণ হচ্ছে এলইডিপিতে এ পর্যন্ত এলইডিপি মানে লট 2 এখন পর্যন্ত হচ্ছে যে সারা বাংলাদেশে ফার্স্ট আছে আর্নিং এর দিক থেকে। এটা দৃষ্টি আকর্ষণ করে উনি বলছিল যে আমাদের যেহেতু রংপুরের ফ্রিল্যান্স বা রংপুর জন্য আমাদের ফ্রিল্যান্সার বেশি, সেক্ষেত্রে আপনারা যদি একটু এদিকে একটু ভালো নজর দিবেন। কিন্তু স্যারের কাছে নজর কবে দেয় সেটা স্যার জানে। অনেক ডেভেলপ করছে, এখন বাকিটা সময়ের ব্যাপার, সময় লাগবে। একটা জিনিস তো দিনে দিনে হুট করে আসে না। যখন আমাদের কে হচ্ছে যে ফ্রিতে দিতে চাইছে, তখন আমরা নেই দেশের তথ্য চুরি হয়ে যাবে এই জন্য, ঠিক আছে, এখন এই জন্য এখন টাকা দিয়ে নিয়ে আসতে হয়। তারপর হচ্ছে যে আবার যে নিজের দেশে যেখানে ইয়া পায় না, সেখানে আবার কিছু কিছু ক্ষেত্রে গিয়ে আপনার ইয়া করতে হচ্ছে, যে আবার সেল দিচ্ছে, এটা বিভিন্ন ভাই ইয়ের কথা বাদ দিয়ে ইটের উপরে একটা পিন ভাঙলে এই পিনগুলো একটা যদি ভাঙে আর এরকম দুইটা আচ্ছা, এখানে এই যে দেখেন
আপনার বিজনেস যে লোকেশনে থাকবে সেখানে আমরা এটা হচ্ছে গুগল মাই বিজনেস থেকে লগ ইন করবো। আইডিয়াল লোকেশন এখানে দেখেন, কার্ড লোকেশনে ইম্পোর্ট লোকেশন আছে, অ্যাড সিঙ্গেল লোকেশন আছে। আচ্ছা, এখানে কারো কি পরিচিত দোকানপাট রাস্তাঘাট কিছু আছে? ওই জায়গায় নামটা দিয়ে দেন। তাও প্রতিষ্ঠান ছোট, কম্পিউটারের দোকান, চায়ের দোকান কিছু নাই? বলেন, নাম বলেন। না আপনার পেজ আছে? বলেন। ঠিক আছে, এই যে আপনার তো আছে। Great. এটা তো আপনার ইয়ে আছে, পেজ আছে, এই যে থাক। এটা তো দেখি যে ইয়ার মতো গল্প শুরু করে কি, যখন আমাদের ইয়েটা হাই স্কুলে ছিলাম, স্যার একটা গল্প করতো কি জানি একটা, সবাই ছেলেরা মিলে কোথায় খেলতে গেছিলাম, তো আপনার ইয়ে করছিল স্যার সবাইকে ধরছে, মানে যে টিফিন পিরিয়ডের পরে খেলতে গেছিলাম, বাকি যে ক্লাসে ছিল তাকে ধরছে, ধরে বলছে বাকিগুলা কই গেছে রে? স্যার আমি জানি না। পরের দিন ক্লাসে আসছে, বাকিগুলো জিজ্ঞাসা করছে, কে ওই জানে না? জানতো তো স্যার, আমার খেলতে গেছি। স্যারের পরিপ্রেক্ষিতে গল্প বললো যে আপনার যে ছোটতে আগে তো এরকম মাদ্রাসা ইয়ে ছিল না, স্কুল ছিল না, মাদ্রাসা ছিল। তো আগের যুগে হুক্কা ছিল না, তো হুক্কা খাইলে আপনার হাত দিয়ে টানলে তো আপনার হাতে দাগ পড়ে যায়, কালো হয়ে যায়। তো তো স্যার এসে, মানে হুজুর এসে সবার হাত দেখতেছিল, তো এক ছেলে হাতে দেখছে এরকম কালো দাগ হুক্কা খাওয়াটা। তো জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তোর হাতে কালো দাগ কেন, কি হয়েছে এটা, হুক্কা খাইছিস কেন? হুজুর হুজুর আমি জানি না, আমি ঘুমাইছি, আমার হাত দিয়ে কে জানি হুক্কা খাওয়া গেছে। এরকম ভাইয়ের অবস্থা। ভাইয়ের ইয়ে আছে, পেজ আছে, ভাই জানে না, ভাইয়ের হাত দিয়ে কে জানি পেজ বানাই দিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক। আমরা অন্য কারো দোকান নাই? কম্পিউটার সেন্টার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওটাই দেখি, চেষ্টা করি। কি নাম বলে? হ্যাঁ, সরি বুঝতে পারিনি। আপনি স্পেলিংটা এখানে চ্যাট বক্সে লিখে দেন, এটাই বেটার হবে। হ্যাঁ, আপনার কিবোর্ড তো অনেক অ্যাডভান্স। মানুষের কিবোর্ড একটাই চাপতে অনেক হইতে চায় না, আপনার তো হচ্ছে যে ডবল আসে। এটা আমাদের হচ্ছে বিজনেস ক্যাটাগরি। ট্রেনিং সেন্টার আছে যেখানে, ট্রেনিং সেন্টার দিয়ে দেই। কি ব্যাপার, ওরাই সাজেস্ট করে, ওরাই বলে নাই। ট্রেনিং স্টার্টিং ট্রেনিং কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওকে ওকে, do you add a location customer can visit like a store or office? Yes.
যদি না থাকে আপনাদের এই যে একটা কোনো লোকেশন না থাকে তাহলে এটা নো হবে। দেন নেক্সট, সরি অনলাইন, জি জি অনলাইন বিজনেস। যে আপনার ঠিকানা বলেন। NILGO, হ্যাঁ আচ্ছা, পোস্টার কোড কত আপনাদের? 575720। কোথায় লোকেশনটা কই? এটা হচ্ছে দেখাচ্ছে 16 স্টার বা কি বারুয়াহাট, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। তারপর এখানে এটা কি সুন্দরগঞ্জের কাছেই না অন্য কোনো দিকে? আচ্ছা, এই যেটা বাংলা ব্যাংক, এটা এজেন্ট ব্যাংকিং। থানা কোথায়? এটা সুন্দরগঞ্জ ফায়ার স্টেশন, ঠিক আছে। করিমগঞ্জ থানা কই থানা? আচ্ছা, রাজশাহী, এখানে রাজশাহী উপরের দিকে। আচ্ছা, সুন্দরগঞ্জ মসজিদ, সুন্দরগঞ্জ থানা, এই যে পুলিশ। আপনার এক্সাক্ট লোকেশনটা বলেন কোথায়? জনতা, কই গেল জনতা ব্যাংক? এই যে, এই যে জনতা ব্যাংকের লোকেশন হচ্ছে এখানে। এটা না, এটা না, এটা এখানে, এটার দিকে। আপনি এখানে দেখেন, ডু ইউ অলসো সার্ভ কাস্টমার আউটসাইড দিস লোকেশন? এই লোকেশনের বাইরে কি কোনো সার্ভিস প্রোভাইড করেন? যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে দেন ওকে, দেন ইয়েস। নেক্সট, আচ্ছা, এটা অপশনাল, কোন কোন জায়গা আর কি সেটা আর কি এখানে ইয়ে করতে পারে, সাজেস্ট করা যাবে। এটা আমরা অপশনাল যেহেতু দিইনি। অ্যাড ইউর সার্ভিস এরিয়া, এটা আমাদের কোনো ইয়ে নেই, আপনি চাইলে এটা অ্যাড করে দিতে পারেন। ওকে, এখানে কাস্টমার হচ্ছে যে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার দেন 01737033573। ওয়েবসাইট আছে কোনো? ওকে, আইডি ডোন্ট নিড ওয়েবসাইট। নেক্সট, ফেসবুক বিজনেস পেজ খোলার থেকেও সহজ কাজ একটা। হ্যাঁ, গুগলে ফ্রি ওয়েবসাইট খোলা যায়, ব্লগারের মাধ্যমে, ব্লগার ও ফ্রি ডোমেইন দেয়। আচ্ছা, এখানে দেখেন, এটা পোস্ট কার্ডের মাধ্যমে ওরা মেল সেন্ড করবে। এটা হচ্ছে আপনার মেইলিং ভেরিফিকেশন। আর ইনস্ট্যান্ট ভেরিফিকেশনের জন্য আরো কিছু মেথড আছে, কিন্তু এই মেথডগুলো, আচ্ছা, ভেরিফাই লেটার, এখানে ভেরিফাই লেটারে ক্লিক করে, আর এখানে আপনি যদি মেইল করেন তো আপনার নাম দিয়ে মেইল করলে আপনার এই পোস্ট কোড যে আমরা এটা ইউজ করলাম
সেই পোস্ট কোড বরাবর আপনার ইয়ে চলে আসবে। তারপরে হচ্ছে যে এটা টাইম শিডিউল, আপনার অফ ডে কবে? ফ্রাইডে। আর টাইম শিডিউল কটা টু কটা? সার্ভিস টাইম 7 PM। ওকে, 9 AM to 7। আইডিয়া বিজনেস ডেসক্রিপশন, আপনি মানে বিজনেস ডেসক্রিপশন বা বিজনেসটা কি কি সার্ভিস প্রোভাইড করেন এগুলো অ্যাড করে দিতে পারেন। আমরা আপাতত ডিসক্রিপ্ট করে রেখে গেলাম। তারপর অ্যাড এ ফটো আছে, ফটো এখনই দিতে পারেন। এবং কিছু ফিচার যদি ফুল ভেরিফাইড না হয় তাহলে এই ফটো বা কভার ফটো বা কিছু পোস্ট করলে সেগুলো অ্যাপ্রুভ হয় না। ফুল ভেরিফাই হয়ে যাওয়ার পর এই যে দেখেন ভেরিফিকেশন নিডেড, ভেরিফাই হওয়ার পর আমরা এগুলো কভার ফটো ভেরিফাই আছে এগুলো ইয়ে করতে পারবো। আচ্ছা ওকে। আর হচ্ছে যে ইনফোতে গিয়ে এটা থাকলো যে ফোন নাম্বার আপনার দেওয়া আছে। ওকে, এখানে একটা ট্রাই মেরে দেখি ইনস্ট্যান্ট ভেরিফিকেশনটা হয় কিনা। শুধু ওয়েবসাইট হলে ইনস্ট্যান্ট ভেরিফিকেশন হয় না, ওয়েবসাইট ছাড়াও ঝামেলা। ওয়েবসাইট ফোনে কোড পাঠায় দেয়, শিওর আপনি? হ্যাঁ, সরি বুঝতে পারিনি। ইনফো মেল দিয়ে করলে কি হয়? আপনি কি এটা ট্রাই করছেন? মানে ইনস্ট্যান্ট ভেরিফিকেশনে কয়েকটা মেথড ট্রাই করতেছি, খুবই ঝামেলা, কোনোটা পাচ্ছে না। আমাদের এক স্টুডেন্ট ইনস্ট্যান্ট ভেরিফিকেশনের কাজ পাইছে, বাট হচ্ছে যে আগের মেথডগুলো ছিল কোনোটাই এখন কাজে দিচ্ছে না। ও হচ্ছে হ্যাঁ, মেলটা পাঠাচ্ছে না। সেটা হচ্ছে যে লোকাল মেইল লাগে, কিন্তু লোকাল মেইলটা হচ্ছে যে ইয়া হচ্ছে না। মানে যে বায়ার দিচ্ছে বেটা মনে হয় একটু চিটার বাটপার আছে, ওই মানে ইউএস এর সরি ইউকে এর কাজ দিচ্ছে, কিন্তু মেইল করে দিচ্ছে ভিপিএন ইউজ করে। ইন্ডিয়ার তার লগ ইন অ্যাক্সেস দেখা যাচ্ছে ইন্ডিয়ার। তো লোকাল মেইল যখন আপনার ইউএস এর ক্লায়েন্ট মানে ইউকে এর ক্লায়েন্ট ইউকে এর মেইল থেকে যদি আইপি থেকে মেইল খুলে দিত তাহলে ওইটা দিয়ে ভেরিফাই আজ ইউজুয়াল হয়। আগে হয়তো এটা এই সিস্টেমে আমরা কাজ করছি, কিন্তু এখন এটা হচ্ছে না। এখন এই হ্যাঁ, তো সাইন আপ করাই হয়ে গেছে, এখন কাস্টম ইমেল নিয়ে কি হবে? ভেরিফিকেশনের জন্য এখানে কাস্টম মেল অ্যাড করলে কি হবে না, এটা আপনার তো পোস্ট করেই যাবে। এখন কাস্টম মেল এখানে অ্যাড করার অপশন আচ্ছা, এখানে দেখি আমরা ভেরিফাই গেট অ্যাড্রেস ভেরিফাই নাও, এই যে কাস্টম মেল আছে, দেখি এখানে আছে কাস্টম মেল অপশনটা দেখতেছি। ও গেট ইউর কাস্টম মেল, হ্যাঁ সরি, এটা কাস্টম মেল পাওয়ার জন্য ইয়ে করতে বলছে, এটা তো এটা না। হ্যাঁ হ্যাঁ সেটাই, এটা এই অপশনটা এটা না। আচ্ছা এটা আচ্ছা, ওখানে ভেরিফাই কতক্ষণের মধ্যে পাঠায় মেলটা? ইনস্ট্যান্ট পাঠায় না আপনার টাইম নেয়? একদিন পর মেল পাঠাইছে নাকি?
মোর অপশনেই তো শুধু এইটুকুই রাখতেছে। মোর অপশনে আর কিছু নাই, ভেরিফাই লেটার। আচ্ছা ইয়া ভাই, একটু মাইক্রোফোনটা অফ রাখে। আপনার ওখান থেকে ব্যাপক নয়েজ আসছে তো রাস্তার পাশে। এই ভেরিফাই আমার কাছে যে মেথড যে কয়েকটা ছিল কোনোটাই এখন কাজে দিচ্ছে না, এটা খুবই ঝামেলায় পড়ছি। স্টুডেন্টও কাজ হয়েছে, এনাকে ইয়ে করা যাচ্ছে না, যে কাজটা না করে দিলেও অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। এটা কয়েকটা ইয়ে ট্রাই করা হচ্ছে কিন্তু কিছু থেকে কিছু হচ্ছে না। আমি এটা আবার আজকে একটু রাত্রে বলবো, রিসার্চ নিয়ে এখন দেখা যাক কি হয়। এখানে আরেকটা জানি কথা ইয়ে করলাম সার্ভিস এরিয়া ফোন অ্যাড ওয়েবসাইট। তো ফোন নাম্বারও অ্যাড হয়ে গেছে, ফোন নাম্বার সেমটা না হয়তো তাহলে তো ওটা বাই পোস্ট হবে এরকম একটা, বাই মোর অপশন থেকে মেইল বা ইমেল বা আপনার মেসেজে। কিন্তু এখানে তো সেটাও আসতেছে না। হুম, সেটা তো দিছি, কিন্তু অপশন না আসলে কাস্টম ডোমেন দিয়ে করব কি? হ্যাঁ, দেখা যাক। বিজনেস বাই মেল, গেট পোস্ট কার্ড, ইন্টারিয়র ভেরিফিকেশন কোড। এই যে ভেরিফাই এ বিজনেস বাই ফোন, ভেরিফাই এ বিজনেস বাই ইমেল, এটা ট্রাই করে দেখতে পারি না? Total business plan, verify their profile by email. Click verify from the list of verification option. Click email. নাই তো, লগ ইন করতে বলছে, ভেরিফাই যাইতে বলছে। ভেরিফাই কি এখানে এই যে উল্লেখ করে দিছে আপনার হচ্ছে যে বিফোর ট্রাইং টু ভেরিফাই দিস বাই ইমেল মেক শিওর ইউ ক্যান অ্যাক্সেস। আচ্ছা এটা না, যে নট অল বিজনেস ক্যান বি ভেরিফাই their profile by email. If don't find any option, try another verification method. যেটা এটা না পাওয়া যায়, another verification method try করতে হবে। Click the verify button. You can also enter the code, email, go to your Google Business Page dashboard. Okay, on mobile device, Google My Business Page. Open the Google My Business Page apps or go to Google My. আচ্ছা, আমি এখান থেকে এখানে ইমেলের কোনো অপশন দিচ্ছে না। মেইল
সেক্ষেত্রে এটা পাওয়ার তো কোনো চান্সই দেখতেছি না। যদি দিত ইমেল বা ফোন তাহলে সেটা দিয়ে ট্রাই করা যেত। আচ্ছা, ইনস্ট্যান্ট এখানে কি বাল্ক ভেরিফিকেশন, that you must be able to prove that you are the one is that this was also এটা হচ্ছে ডোমেনে সার্চ কনসোল অ্যাড করে তারপরে ইয়ে করা লাগবে। ইনস্ট্যান্ট ভেরিফিকেশনটা আমাকে আরো একটু একটু ঘাটাঘাটি করতে হবে আজকে, তারপরে এটা ইয়ে করবো। আপনাদের মধ্যেও একটু ঘাটাঘাটি করেন, দেখেন কেউ যদি পারেন তাহলে ভালো হয়, কারণ আমি যে মেথডটা ইয়ে করছি ওটা এখন কাজ করতেছে না। মেইলটা ওরা মেইল করতেইছে না, লোকাল মেইল ছাড়া মেইল করতেছে না। বায়ার হচ্ছে ইন্ডিয়ান বায়ার, উনি ইউকের অ্যাকাউন্ট করে সেটাকে দিয়ে ইয়ে অর্ডার করছে। আর ওনার কাছে ইয়ে চাইলে হচ্ছে যে মেইল, নতুন মেইল, লোকাল মেইল খুলে চাইতে গেলে উনি ইয়ে দিচ্ছে, ইন্ডিয়া থেকে ভিপিএন ইউজ করে উনি মেইল খুলে দিচ্ছে। লাস্ট এটা নিয়ে আরো একটু ঘাটাঘাটি করা লাগবে। আপাতত আপনারা সবাই পেজি খোলেন, তারপরে এটা নিয়ে দেখা যাক। এটা হইলে আমরা হচ্ছে যদি ক্রিয়েট বিজনেস পেজ ইয়ে করি। আর আচ্ছা, এটা আমরা মেইলে দিয়ে রাখি আপাতত, যেহেতু ভাইয়ের এটা ইয়ে আছে, মেইলে পোস্ট করা এখন চলে যাবে। ভাইয়ের এলাকায় কি নামে চেনে ভাইকে? ভাই হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো একটু লেন্দি প্রসেস, রিপ্লাই করবো তারপরে ইয়ে করতে হবে। হ্যাঁ, ওরা ইনেবল করে দেয়। আচ্ছা, আমি এটা ইয়ে করে দিচ্ছি আপাতত, এইভাবে রাকেশ মেইলে পাঠিয়ে দিতে বলতেছি। তারপর আপনারা একটু এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, দেখেন আপনাদের মধ্যে
কেউ পারে কিনা, যদি পারেন তাহলে আমাকে ইনফর্ম করিয়ে দিতে হয়, এটা ভেরিফিকেশনটা হয়। আমি তো এটা পোস্ট করে দিয়ে দেই ভাইয়ের জন্য, পোস্টার করে পাঠিয়ে দিলে পর দেখে আমি ইনস্ট্যান্ট ভেরিফিকেশন। বায়ার কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফিকেশনের কাজটা সব থেকে বেশি চায়। আপনি বিভিন্ন ইয়ার পেজে বা গ্রুপে দেখবেন যে ইনস্ট্যান্ট ভেরিফিকেশনের কাজটা অনেক বেশি পাওয়া যায়, এই কাজটাই ডিমান্ড বেশি, এবং গিগ তোলার 1-2 দিনের মধ্যেই অর্ডারও পাওয়া যায় এরকম অবস্থা। এই কারণে এটা নিয়ে সবাই একটু রিসার্চ করেন। আজকে আমি নিজে রাত্রেও একটু দেখবো। আচ্ছা, ইয়া ভাইয়ের নাম দিয়ে ওনাকে পোস্ট অফিসে ওনাকে পোস্ট করে মেইল দিয়ে দেয়। ভাইয়ের নামটা জানি কি ছিল? আপনি কি ওই নামে পরিচিত ওখানে? REZUL, ঠিক আছে। তারপর হক HA এই যে ইয়ে করা হলো, 14 দিনের মধ্যে আপনার কোড চলে আসবে। কোড চলে আসলে আপনাকে এটার ইয়া দিয়ে দিবে। ওকে, কন্টিনিউ করে দেই। এখানে পিন কোড ভেরিফাই তখন 14 দিন পর এখানে পিন কোড ভেরিফাই আপনাকে দেবে। আইডি অফ বিজনেস ডেসক্রিপশন এটা স্ক্রিপ্ট করে দিলাম। আপনি বিজনেস ডেসক্রিপশন অ্যাড করে নিয়ে ফটো এটা স্ক্রিপ্ট করে নিলাম। অলমোস্ট রেডি। পেন্ডিং ভেরিফিকেশন, 14 দিনের মধ্যে কোড যাবে। কোড গেলে ওরা এটা ইয়া করে দেবে। আচ্ছা, এই যে আমরা যেমন ইয়াতে ফেসবুক বিজনেস পেজে আপনাদের ইয়া করে দিয়েছিলাম হচ্ছে যে ফেসবুক থেকে আমরা অ্যাডমিন প্যানেল চেঞ্জ করে দিয়েছিলাম। এখানে এই যে ইউজার থেকে আমরা অ্যাডমিন প্যানেল যদি বাইরে কাজ করে দেই, বাইরে যদি আমাকে আবার ইয়ে চেঞ্জ করে দিতে হয়, বাইরের কাজটা আমার মেইল জিমেল অ্যাকাউন্টে খুললাম, কিন্তু হচ্ছে যে বাইরে সাবমিট দিতে হবে। সেক্ষেত্রে এখান থেকে বাইরেকে ইয়ে বানায় দেওয়া যাবে, ওনার বানায় দেওয়া যাবে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাড ইউজারে গিয়ে বাইরের ইমেল দিতে হবে। ইয়া রেজাল্ট হক ভাইয়ের মেইলটা দেন তো, জিমেল অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা, দিয়ে দেন। আপনাকে ওনার বানাই দেয়, উনি ওনার জিমেলে নোটিফিকেশন যাবে, নোটিফিকেশন গেলে উনি এটাই করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। ইনভাইটেশন যাবে একটা ইনভাইটেশন। ওকে, 98 96 এই যে এখানে চুজের রোল, ওনার আছে, ম্যানেজার আছে, সাইট ম্যানেজার। যেহেতু ভাইয়ের নাম ইয়ে নামে খোলা হইলো, ওনাকে ওনার বানায় দিয়ে ইনভাইট পাঠিয়ে দিলাম, তাহলে ওনার জিমেলে একটা ইনভাইট চলে আসছে। যদি উনি ইনভাইটটা অ্যাকসেপ্ট করে তাহলে পেজের ওনার হয়ে যাবে অ্যাড্রেসটা। ওখানে আপনার পেজ রুল থেকে, আর এখানে হচ্ছে যে ইউজার থেকে, এখানে বাইরে ইউজার থেকে আমরা হচ্ছে যে বাইরে মেইল নিয়ে বাকি ইয়ে করে দিই। আর ক্লিয়ার ভাই, আপনারা একটু সবাই মিলে দেখিয়েন তো এটার কি, এই যে ইন্টারভিউ সেম মেথড দেখি এখানে কিছু আসে কিনা। কিছুই নেই। সেম মেথড সেম মেথড কিচ্ছু নেই। এটা আগের অপশন, এটা অপশন আসলে না ট্রাই করা যায়। দেখি আজকে আমি আরো একটু খোঁজাখুঁজি করি, আপনারাও একটু খোঁজাখুঁজি করেন। এটা কাজ করলে কিন্তু হিউজ পরিমাণে কাজ করা হয়, হিউজ পরিমাণে কাজ হয়। দেখুন আমি একটু দেখি। এটা এখন স্টুডেন্টেরও ইয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, সে ওই কথা বলতেছে না। মানে এই কাজটা করতাম আমরা, হইতো অ্যাজ ইউজুয়াল হইতো। ওখানে হচ্ছে যে মেল দিয়ে দিত অথবা ফোন নাম্বারে কোড পাঠাই দিত,
যদি কেউ মিসিং হচ্ছে ইয়া ধরে লোকেশন ধরে কমপ্লেন দিলেই ওরা ইয়া করে দিত, অ্যাড করে দিত ইনস্ট্যান্ট ভেরিফিকেশন করতে লাগে। কিন্তু এই জিনিসটা এখন বন্ধ করতে হচ্ছে, এটা হচ্ছে জি জি বন্ধ করো। না না, ইনস্ট্যান্ট ভেরিফিকেশন আপনি আপনার ফোন নাম্বার নিলে পরবর্তীতে ফোন নাম্বার চেঞ্জ করে নিতে হবে। ক্লায়েন্টের ফোন নাম্বার ফোন নাম্বার তো ক্লায়েন্ট প্রোভাইড করবে। আর ঠিকানা আপনার হচ্ছে যে যদি ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম হয় তাহলে তো আপনার ফোন নাম্বার সাপোর্ট করবে না, তাই না? ওনাটা ফোন নাম্বার লোকাল, সে যে দেশীয় ওখানে বিজনেস পেজে আমরা যে ইউএসের বিজনেস পেজ খোলা হইলো তখন তাদের ক্ষেত্রে তো তাদের ফোন নাম্বার ইয়ে করতে হবে, তো তার ভেরিফিকেশনের জন্য তাদের ইমেলে রিজিয়ন ফ্যাক্টর এখানে বাংলাদেশি ফোন নাম্বার দিলে সেটা তো নেওয়াই যায় না, কারণ ওটা রিজিয়ন হচ্ছে যে ইউকেতে আপনি দিচ্ছেন বাংলাদেশে। আমি তো এখানে গিয়ে দেয় না, আর বাংলাদেশে থেকে তো স্পামের অভাব নেই, যেটা একটা পায় সুযোগ সেটাতে লাগে ইন্দুরে করে যায় যান ওটা করতেছে, ওর থেকে আমাকে এটা বেশি করতে হবে। অন্য জায়গায় সবকিছু আর নয়, ওর থেকে আগায় যেতে হবে, এর থেকে আগায় যেতে হবে, এখানে কাজ করতে দিলে আসে দেখবেন যে তখন একটু